আমি প্রবাসীর কাছে আরো টাকা আছে, আমার সব দিয়ে লাইছি হুজুর, আমি কাউরে খুশি করতে পারিনি, আমার এত মায়া লাগছে। আহা, এই টাকা দিয়ে তো তোমাদেরকে পাঠায় বাবা, সেখান দিয়েই তুমি নারী দেখো, ছবি দেখো। এই প্রবাসীর রক্ত পানি করা ঘামের এই পবিত্র টাকা তার স্ত্রী, যাদের বেহায়া নারী বাজারে বাজারে ঘুরে। হায় নারী, এই বোন, তুমি তোমার স্বামীর উপরে অনেক বড় জুলুম করলা, তোমরা এমন করতেছো কেন বাপ? এত বাড়াবাড়ি করছো কেন আব্বা? ইসলামকে এভাবে প্রত্যাখ্যান করছো কেন? নামাজকে এভাবে ছেড়ে দিচ্ছ কেন বাবা? বিষয়টা কি বলো না বাপ, কি করতে চাচ্ছ? সারা দিন রাত তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, বাবা কয়টা মহিলার জন্য তুমি এমন করতেছো? কয়জন নারী দরকার তোমার বলো না? সারা পৃথিবীর সব নারী তোমার দরকার? এক পুরুষের যৌন চাহিদা পূরণের জন্য কয়টা বেটি দাও তুমি? এরকম করতেছ না। তুমি যে সারা রাত দেখো উলঙ্গ ছবি, তোমাদের ও চেহারা দেখে তো বোঝা যাইতেছে আব্বা নামাজের কোনো চিহ্ন নাই অধিকাংশের চেহারা। আমি দাঁড় করাই বেনামাজি, আমি এখন দাঁড় করাই 100 জন দাঁড় করাইলে ইনশাআল্লাহ 98 জনে ঠিক হবে, হয়তো 2 জন ভুল হইতে পারে। বেনামাজির কোনো দয়া মায়া থাকে না চেহারায়, কালো পাষাণ, এক জালেম, এক নিকৃষ্ট হাইওয়ান ছাড়া বেনামাজির চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকে না। ওরে দেখলেই বোঝা যায় এটা জঙ্গলি, ওরে দেখলেই বোঝা যায় ওটা আল্লাহর নাফরমান, ওরে দেখলেই বোঝা যায় ও নবীর 23 বছরের চোখের পানির কোনো কদর করলো না। তোমার ঠিকের লেগে আমি বইয়া নাই, তো ভোটে খারাইছি না। আমি স্লোগান দিতে বিশ্বাসী না, স্লোগান অস্বীকার করি না, কিন্তু বিষয়টা হইল মূল বিষয় ভাব স্লোগান না। আজ প্রয়োজন সেজদার, আজ প্রয়োজন গুনাহ ছেড়ে দেওয়ার, আজ প্রয়োজন মালিকের কাছে চোখের এক এক ফোঁটা পানি ফেলার। সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, ইসলাম বিরোধী চক্র কোমরে গামছা বাইধা মুসলমানের যুব সমাজের বিরুদ্ধে লাগছে যে এদেরকে প্রেম, ভালোবাসা, নারী, ছবি, অস্থি দৃশ্য, এদের শরীরের ফ্যাশন, রূপচর্চা, কাপড়, পোশাক, এই সামান্য বিষয়ের উপরে লাগাইয়া একটা চটপটি খাইতে গেছে 3 ঘন্টা নাই, 1 প্লেট চটপটি খাইছে। কিছু এতক্ষণ ধরে চটপটি খাইছে। একজন মুসলমানের 3 ঘন্টা কোনো মূল্য নাই। 10 ঘন্টা, বিকাল 3টায় বের হইছে, রাতের 11টা বাজে ঘরে ফিরছো তোমরা। 8 ঘন্টা পরে যদি জিজ্ঞাসা করা হয় নওজোয়ান কি করছো এতক্ষণ? ঘুরছি। মুসলমান 8 ঘন্টা এভাবে ঘুরে, অথচ 8 ঘন্টা প্রতিদিন ডিউটি কইরা কত মানুষ উপার্জন করে। অসংখ্য মানুষের চাকরির ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা ডিউটি করলে উপার্জন হয়, বেতন হয়। 8 ঘন্টা মাটি কাটতা, 8 ঘন্টা সিএনজি চালাইতা, 8 ঘন্টা মাটি কাটো, 8 ঘন্টা সিরা ভাজো, তাইলেও তো ভালো ছিল, সিরা বেচতে পারতাম। 8 ঘন্টা মুড়ি ভাজো, তো মুড়ি বেচতে পারতাম। একটা কিছু করো, দুনিয়ার জন্য কিছু করো, তোমারও তো দরকার, আগামী দিনে টাকা পয়সা দরকার, তো দুনিয়ার উপার্জন করো, আখেরাতের ফিকিরও করো। তুমি যে দুনিয়ারও খবর নাই, আখেরাত তোমার বাবার ঘাম, রক্ত পানি করা টাকা, ওই বেচারা হয়তো। আমি ওই দিন হুজুর, আমি নিজ চোখে দেখছি একটা লোক সিমেন্টের বস্তা নামাইতেছে। এটা আমি কয়েকবারই বলছি এই কথাটা, আমার এত মায়া লাগছে। সিমেন্টের বস্তা নামাইতেছে, যে প্রতিটা বস্তা নামাইতে গেলে ট্রাকের থেকে গোডাউনে এই পিঠটা আপনার বাঁকা হইয়া যায়,
এরপরে বস্তাটা এখানে লয় 50 কেজিওয়ালা বস্তা। এইভাবে সে নিয়া আপনার গোডাউনে থুইছে। 60 টাকা বা 8 টাকা বা সর্বোচ্চ 10 টাকা এক বস্তা সিমেন্ট যদি ট্রাকের থেকে ওই গোডাউনে থয়, তাইলে 50টা বস্তা এই বেচারা যদি নিয়ে থাকে। আমি তাকাইয়া দেখছি একটা বস্তা ফালাইবার পরেই এই ছোট্ট একটা গামছা কোমরের থেকে খুললে এটা দিয়ে ঘাম তার শরীরটা ঘামগুলো মুছতেছে। এই মুছতে মুছতে আবার আরেক বস্তা নিছে। এইভাবে 50 বার হয়তো তার ঘামে ঝরছে। এভাবে 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে, পিঠটা বাঁকা হয়ে গেছে। বিনিময়ে হয়তো 500টা টাকা পাইছে, 10 টাকা করে। তাইলে এই 10-500 টাকার থেকে তোমারে বাবা আপন সন্তানের হাতে 200টা টাকা হাতে দিছে। আর এই জানোয়ার এই ঘামে ধরা টাকার 200 টাকা দিয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে। এ কত বড় নিকৃষ্ট জানোয়ার! এই মানুষ নামের কত বড় কলঙ্ক! এ বাবার কত বড় নাফরমান সন্তান! তুমি যদি প্রবাসীর ঘাম দেখতা তো বুঝতা প্রবাসীর কি পরিমাণ ঘাম ঝরে উপার্জন। আমি তো দেখছি সৌদি আরবে প্রতিবারই হজ উমরায় গেলে আমি তো প্রবাসীদের রোমে রোমে যাই। প্রবাসীদের সাথে আমার বহুত সম্পর্ক, আলহামদুলিল্লাহ। প্রবাসী আমাদের অনেক মহব্বত করে, অনেক কাঁদে। এইবারও হজ্জের সময় এক যুবক আমারে জড়ায় ধরে বলতেছে, হুজুর 16 বছর আজকে বিদেশে আছি। চিৎকার দিয়ে কাঁদছে, ফোলাটা আমারে ধরে কইতেছে, হুজুর আমাকে কিচ্ছু নাই জীবনে, আমাদের কোনো কিছু নাই, আমার লাগে দোয়া করেন। তা আমি বললাম, কেন নাই? কিছু নাই বলতে ওই আমারে বলতেছে, হুজুর এই পর্যন্ত জীবনে 16 বছর যারে যত টাকা দিছি কাউরে খুশি করতে পারি নাই। যতই দিছি হুজুর কয় আরো দিতে পারত। দিছি 10,000, কয়তে একটা বিদেশ তাইতে ইচ্ছা করলে 20,000 দিতে পারত। বুঝেন নাই কথাটা? কাউরে খুশি করতে পারি নাই। সবারই কথা হইলো এটা, আমি প্রবাসীর কাছে আরো টাকা আছে, আমার সব দিয়ে লাইছি হুজুর, আমি কাউরে খুশি করতে পারি নাই। আমার এত মায়া লাগছে। আহা, এই টাকা দিয়ে তো তোমাদেরকে পাঠায় বাবা, সেখান দিয়েই তুমি নারী দেখো, ছবি দেখো। এই প্রবাসীর রক্ত পানি করা ঘামের এই পবিত্র টাকা তার স্ত্রী, যাদের বেহায়া নারী বাজারে বাজারে ঘুরে। হায় নারী, এই বোন, তুমি তোমার স্বামীর উপরে অনেক বড় জুলুম করলা। তুমি জানো না তোমার বিদেশি স্বামীর একটা একটা টাকার পিছনে কত ঘাম আছে, অনেক ঘাম মিশে আছে, অনেক কষ্ট মিশে। লোকটা কোনোদিন নিজের, কেউ তারে যে একটু রান্না করে দিবে, কেউ তারে 1 কাপ চা বানায় দিবে, আপন জন তো নাই। নিজের জামা নিজে ধোয়। আমি এই দিনও কাতারে আমার এক মহব্বতের ছেলের লগে আমি ভিডিও কলে কথা বলছি, আমার এক প্রবাসী। আমি দেখলাম এই একটা রুমের মধ্যে 4টা খাট, ছোট্ট একটা রুম, প্রত্যেক খাটের মধ্যে 2 জন মানুষ, মানে নিচে একজন শুয়ে রয়েছে, উর্ফে একজন হুজুর, এই 8 জন। বাচ্চার মতো ওই বেটা শুয়ে রয়েছে, ওখানে বইয়া আমার দিকে চাইয়া রয়েছে। আমি বললাম, উনি কি তা? হুজুর আমার লগে থাকে, উনিও প্রবাসী। আহা, মায়া লাগছে। মানে আলগা জায়গা নাই, এক খাটে 2 জন ঘুমায়, নিচে একজন, উর্ফে একজন। এত কষ্ট করে কাটায়। এটা কি জীবন? দেশে এটা কল্পনা করা যায়? অথচ তার টাকার মধ্যে তার ফ্যামিলি 12,000 টাকা দিয়ে শহরের বাসায় ভাড়া থাকে। হেতের ফুতে জমিদার, তার আড়ার স্টাইল দেখলে বোঝা যায় তার আব্বা হইল আটলান্টিক মহাসাগরের মালিক। হিমালয় পর্বত তার বাপে। তার হাঁটা দেখলে মনে হয়, তার চুল দেখলে, তার কথাবার্তা দেখলে মনে হয় যে 7,000 ধন পাইছে। অথচ তার বাবা ওই দোতলা খাটের উঠে গুঞ্জন। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন। প্রিয় ভাই, রাগ করে বলি নাই, তোমার প্রতি নারাজ তো না আমি। এখানে তো আমার কারোর সাথে কোনো ঝগড়া হয় নাই। আমি শুধুমাত্র
বিবেকের জন্য বললাম, ইনসাফের জন্য বললাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সব বাবাদেরকে বলি, বাবা গুনাহ ছেড়ে দেন। আমাদের হায়াত আল্লাহর দান। এই শেষ আমার আয়াতের তরজমা আমি এটাই বলি। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি একটা আয়াত পড়ছি, 24 নম্বর পারা কোরআনুল কারীমের 40 নম্বর সূরায়ে মুমিন 67 নম্বর আয়াত। একটা কথা শুধু বুঝাই, আল্লাহ এখানে আমাদেরকে বলছে 5টা কথা। 1 নম্বর বলছে, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। আল্লাহ বলছে, মায়ের পেট থেকে বান্দা আমি তোমাকে এই পৃথিবীতে বের করার আগে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি। একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, আরেকবার গোশতের আবরণ দিয়ে নাক চোখ কান লাগিয়ে শরীর গঠন, আর সর্বশেষ 7 নম্বরে রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছি। আল্লাহ বলে, বান্দা এই 1 নম্বর কথা তুমি মনে রেখো। 7 ধাপে আমি চাইলে কুন বললেই হয়ে যেত। আমি কুন ফায়াকুন, আমি যদি বলি হও তাহলেই তো হয়ে যায়। আমি এটা বলেও তোমারে বানাইতে পারতাম, কিন্তু আমি তোমারে বেশি মায়া করে মায়ের অন্ধকার জরায়ুতে 9 মাস লাগাতার রেখে আমি আল্লাহ আমার কুদরতি হাতে একটা একটা করে ধাপ অতিক্রম করে আমার নিজ হাতে চোখ নাক কান আমি লাগাইয়া আমি তোমার আকৃতি দিয়ে মায়ের পেট থেকে আমি তোমাকে বের করেছি। অতএব বান্দা আমারে কেমনে বললাম? তুমি জানো না আমি তোমারে কত যত্নে বানাইছি? আমারে বললা কেমনে? আমারে একটা সেজদা দিলা না কেমনে? 2 নাম্বার আল্লাহ আবার মনে করাইছে, সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ বলেন, এবার মায়ের পেট থেকে বের হয়ে ভাবো তো, আমি আল্লাহই তো তোমাকে শিশু বানাইলাম, আমি আল্লাহই তো তোমাকে পূর্ণ শক্তি যৌবন দিলাম, আমি আল্লাহই তো তোমাকে আবার বৃদ্ধ বানাইলাম। এটাও কি আমি করি নাই? কথা বলে না, আল্লাহ করে নাই? শিশু কে বানায়? যুবক কে বানায়? বৃদ্ধ কে বানায়? আল্লাহ বলেন, শিশু কালো তো আমার, যৌবন কালো তো আমার, বৃদ্ধ কালো তো আমার, তা আমারে ভুলে গেলা কেন? মায়ের পেটের সময়টাও তো আমার, আমারে বললা কেন? 3 নাম্বার অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। আল্লাহ বলে, বান্দা মনে রেখো, তোমার দাদা, তোমার চাচা, তোমার বড় ভাই, তোমার সমবয়সীর চাইতে বয়স্ক, তাকে দেখে তুমি প্রতারিত হইও না। বরং এটা মনে রেখো, আমি সবাইকে জন্ম নিলেই মায়ের পেট থেকে বের করলেই সবাইকে আমি জোয়ান বানাই না, সবাইকে আমি বুড়া বানাই না। আমি কিন্তু চলতি পথে অনেককেই পূর্ণ বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে ফেলি, এবং মৃত্যুই দেই বেশি, টিকে রাখি কম। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ বলছেন, হে যুবক মনে রেখো, আম গাছ থেকে যে ফুল বের হয়, মুকুল, বই, আমের বই, আমের মুকুল, তিনি বলছেন ওই মুকুল সবগুলো আম হয় না। যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় সবগুলো বড় আম হয় না, যতগুলো বড় হয় সবগুলো ফাঁকে না। বরং মনে রাখবা, ঝরে যায় বেশি, থেকে যায় কম। মুকুল ঝরে যায় বেশি না টিকে বেশি? ছোট্ট আম, ছোট্ট ছোট্ট যে পিচ্ছি পিচ্ছি আম ধরে ফইলা, এগুলা বেশি টিকে না ঝরে যায় বেশি? এই জন্য বলছে ঝরে যায় বেশি, টিকে থাকে কম। আল্লাহ বলছে, বান্দা আমি কিন্তু সবাইকে শেষ পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত নেব না। আমার এক বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালিহি, বক্তা আলেম, মাওলানার ছেলে মেয়ে, তার 2টা ছেলের পর একটা মেয়ে হয়েছে। আজকে 1 মাস অসুস্থ ছিল, নতুন 1 মাসের বাচ্চা। গতকালকে রাত্রে 10টা বাজে নিঃশ্বাস আটকায়া বাচ্চাটা মারা গেছে। আজকে সকাল 11টা, 11:30 বাজে দাফন হয়েছে। অনেক কাঁদতেছে যে ঢাকা হসপিটালে ছিল। রাত্রে 12:30, 1টা বাজে যখন আমারে কথা বলতেছে, কাঁদতেছে আর বলতেছে, আমার সন্তান আমার কোলে। এত ছোট বাচ্চা, তোর অ্যাম্বুলেন্সে আনার দরকার নাই, ওই যে আমার সন্তান আমার কোলে, আমার দিকে তাকায় আছে। তাইলে বাপ, আল্লাহ বলছে, বান্দা অহংকার করো না, বান্দা
আমি যখন তখন মৃত্যু দিয়ে ফেলব। কাজেই মৃত্যু আসলে আর আমলের সুযোগ হবে না, হায়াত না পেলে আর আমলের সুযোগ হবে। কাজে আজই নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। সর্বশেষ আল্লাহ বলেন ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা ওয়ালাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন আমি কিন্তু কাউকে অনির্দিষ্ট, অকালে, অসময়ে মৃত্যু দেই না, কিন্তু আমি প্রত্যেকের জন্য হায়াত নির্ধারণ করে রেখেছি। ওই নির্ধারিত সময় পর্যন্ত পৌঁছাইয়েই আমি মৃত্যু দিয়ে থাকি। অতএব কেউ অকালে মরে না, নির্দিষ্ট সময় মরে। কখন মরে বলে না? নির্দিষ্ট সময়। ওয়ালাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলে এই যে আমি মায়ের পেট থেকে 7 ধাপ, দুনিয়াতে একবার শিশু, একবার যুবক, একবার বৃদ্ধ, আবার কাউকে হায়াত দেই, কাউকে মৃত্যু দেই, কাউকে হাসাই, কাউকে কাঁদাই, কাউকে সুখ দেই, কাউকে দুঃখ দেই, কাউকে সুস্থ রাখি, কাউকে অসুস্থ বানাই। এই সবটা আমি কেন করি? যেন তুমি বুঝতে পারো প্রত্যেকে যে তোমার কোনো ক্ষমতা নাই, মূলত আমায় আল্লাহর ক্ষমতা। অতএব ইনসাফের দাবি, আকলের দাবি, বিবেকের দাবি, যুক্তির দাবি, বাস্তবতার দাবি আমার দেহ, আমার শরীর, আমার শৈশব, আমার যৌবন, আমার বৃদ্ধ, আমার রাত, আমার সুখ, আমার দুঃখ, আমার আনন্দ, আমার বেদনা, আমার সুস্থ থাকা, আমার অসুস্থ, আমার নিঃশ্বাস, আমার হাতের নড়াচড়া, আমার বিন্দু বিন্দু নড়াচড়া, জীবনের প্রতিটা স্পন্দন আমার আল্লাহর হাতে। অতএব ইনসাফের দাবি আল্লাহরই ইবাদত করা, আল্লাহরই গোলামি। এটাই আল্লাহ বলছে। তুমি যেন বুঝতে পারো যে আমি আমার ইবাদতই করা উচিত, কারণ তোমার তো কিচ্ছু না বান্দা, সবটা তো আমার। তাহলে আমারে অবমূল্যায়ন করছো কেন? আমার কথার নাফরমানি করছো কেন? আল্লাহ আমাদের সমস্ত কিশোর নওজোয়ানকে হেফাজত করেন। বয়স্ক বাবারা গুনাহ ছেড়ে দেন, পর্দার আড়ালের মা বোন গুনাহ ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন। এবার আমার শেষ কথা হলো, যাদের বয়স 30 এর নিচে, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত উঠাও, হাত উঠাও ভাই। 30 বছরের নিচে, মাশাআল্লাহ, সবই তো মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, ইনশাআল্লাহ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার ওসিয়ত তোমাদের প্রতি, প্রিয় ভাই, আমার ছেলেরা, আমার সন্তান, আমার 2টা কথা আমার শেষ। 1, চোখ হেফাজত কইরো, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না। নারীর চাহিদা তোমার আল্লাহ দিছে, বিবাহের মাধ্যমে পবিত্র এক নারী মিলিয়ে আল্লাহ তোমার চাহিদা পূরণ করে দেবে ইনশাআল্লাহ। তুমি নষ্ট হইও না, তুমি চরিত্রহীন হইও না, তুমি লম্পট হইও না। আর 2 নাম্বার হলো ফজরের নামাজ জামাতে পড়ো, ইনশাআল্লাহ তোমার জীবন সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, চেহারা সুন্দর হবে। বাকি 4 ওয়াক্ত নামাজ সহ তোমার জীবন নুরানি হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি ইনশাআল্লাহ? চেষ্টা করবা ইনশাআল্লাহ? হিম্মত করো ইনশাআল্লাহ। কোন নামাজ পড়বা? কোন নামাজ? আবার বলো, জোরসে বলো, আরো জোরে। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। সবাই মহব্বতের সাথে বসো, উলামায়ে কেরামের নসিহত ধারাবাহিকভাবে শুনতে থাকো।